ছোট সময় কতই না খাওয়া হয়েছে মায়ের হাতের এই পিঠা। আপনাদের সাথে সেই পিঠা শেয়ার করব। এখন নিজে বানানো শিখে গেছি। দেখা যায় কি মায়ের হাতে বানানো পিঠাটা তৈরি করি কিন্তু আগের মতো টেস্ট খুঁজে পাই না। সেই মজাদার পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম আতপ চাউল, আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা আতপ চাউলের শুকনো চাউলের গুঁড়াটা দিয়েও করতে পারেন। তারপর নিয়ে নিলাম আদা বাটা, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, 2টা ডিম, চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন। তারপর কাঁচামরিচ। ডিমের পরিমাপটা আপনারা চাউলের সাথে হিসাব করে দিবেন। 1 কাপ চাউলের সাথে 1টা ডিম, 2 কাপ চাউলের সাথে 2টা ডিম। আমি 1 কাপ চাউলের সাথে 2টা ডিম নিয়েছি একটু মজা বা টেস্টের জন্য। এভাবে আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলা আর ডিমের সাথে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মোটামুটি পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর এভাবে আমি নাড়াচাড়ার মধ্যে রাখতেছি। যতটুকু সম্ভব সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এরকম একটা চামচের সাহায্যে পিঠাটা তৈরি করে নেব। এদিকে আমি চুলার মধ্যে তেল বসিয়ে গরম করে নিলাম। গরম তেলের মধ্যে চামচের সাহায্যে আমি পিঠাটা তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। এতটা দিলে দেখা যায় কি ডিম যেহেতু পিঠাটা এত সুন্দর হবে না, সাইড দিয়ে পুড়ে যাবে বা সাইড দিয়ে শক্ত হয়ে যাবে। সেই জন্য মিডিয়ামভাবে আঁচটা রাখতে হবে। তারপর 1 মিনিট রাখার পর পিঠাটাকে আমি এক সাইড থেকে আরেক সাইড দিয়ে দেব। তারপর হয়ে গেলে আমি পিঠাটাকে উঠিয়ে নেব। তারপর আমি আবার একটা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাটা আপনি যদি হাঁসের মাংস, গরুর মাংস বা ডিম ভুনা যে কোনো মাংস বা ডিমের সাথে খান অনেক মজাদার এই পিঠাটা, বা বিকেলের নাস্তা হিসাবেও রাখতে পারেন। চায়ের সাথে চা দিয়ে এই পিঠাটা অনেক মজাদার হয়। যেহেতু এটা ঝাল পিঠা, অবশ্যই চায়ের সাথে অনেক মজাদার। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। পিঠাটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।